গুড মর্নিং, আমি এমএম ট্রাভেলস ব্লগসের হোস্ট বিপ্লব বলছি। আমরা আজকে আমাদের ঋষিকেশের আশ্রম থেকে আমরা যাচ্ছি হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে স্নান করতে, বা যেটাকে বলা হয় হরকি পরি। ওখানে সারাদিন আজকে আমরা ওখানে স্নান টান করে ওখানে ঘুরবো, ঘুরে টুরে আবার আমরা রাত্রে ব্যাক করব। হরিদ্বার যাওয়ার পথে আমরা বীরভদ্র মন্দিরটা দর্শন করতে যাচ্ছি। এটা আমাদের আশ্রম থেকে 6 কিলোমিটার। আমরা এই বীরভদ্র মন্দিরে এলাম, দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আপনারা। এর একটা পুরনো ইতিহাস আছে, সেটা আপনাদেরকে বলছি আমি। শেড ছিল না, এখন শেড করে দিয়েছে। এই শাশুড়ি মাতাকে দেখাবার জন্য আমরা আজকে এখানে এসেছি, ওনার জন্যই সবার আসা হয়েছে। আপনারা তো জানেন, সতী দেহত্যাগ করার পরে শিব ঠাকুর পুরো উন্মাদ হয়ে যায়, সে সারা দুনিয়া ধ্বংস করে দিতে থাকে, তোলপাড় করে দিতে থাকে। সেই সময় ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর 51টা টুকরো করে দেয়। সেটি তো এক একটি সতীপীঠ হয়েছে, আমরা সেটা জানি। এরপরে শিব ঠাকুর শান্তি পাওয়ার জন্য এখানে এসে অবস্থান করে। এই জায়গাটাই বলা হয় বীরভদ্র, কেননা সে বীরভদ্র রূপ নিয়ে কিন্তু সারা দুনিয়া ধ্বংস করে দিচ্ছিল। এখানে আসার পর আস্তে 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 উনি শান্ত হয় এবং এখানে বীরভদ্র রূপেই তাকে পুজো করা হয়। তার জন্য এই জায়গাটার নাম হচ্ছে বীরভদ্র। মুন্ডমালেশ্বরী মাতা মন্দির, এটা হ্যাঁ, নিচে শিব ঠাকুরও রয়েছে আমাদের। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমরা বীরভদ্র দর্শন করে বেরিয়ে গেলাম। এখন আমরা হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রাজাজি ন্যাশনাল ফরেস্ট, এখান দিয়ে যাচ্ছি আমরা। দেখুন এই ব্রিজটা আমরা এখন যেটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সাউন্ড প্রুফ ব্রিজ। এটা পুরো জঙ্গলের উপর দিয়ে ব্রিজটা করে নিয়ে গেছে, আর যাতে অ্যানিম্যালসরা নিচে দিয়ে যাতায়াত করতে পারে এবং আমাদের ব্রিজে দিয়ে যাচ্ছে যে গাড়িগুলো, তার কোনো আওয়াজ বা শব্দ নিচে যাবে না। সেটাই হচ্ছে এটা সাউন্ড প্রুফ ব্রিজ। বীরভদ্র থেকে হরিদ্বারের দূরত্ব হচ্ছে 22 কিলোমিটার, আর ঋষিকেশ থেকে দূরত্ব হচ্ছে প্রায় 30 কিলোমিটার। আমরা হরিদ্বারের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। হরকিপুরীর দিকে আমরা চলেছি। এটা হরিদ্বার ঢুকে গেছি। গঙ্গা, দুদিকেই গঙ্গা। আমরা ব্রহ্মকুণ্ডের গায়ে চলে এসেছি। হরকিপুরী এটা বলে। বলি স্নান করছে, তো স্নান হয়ে গেল, এবারে পলি নামছে। একটা বাবা, বাস ঠিক আছে। রাম রাম সিয়া রাম নাম হি বস এক বিধি ভব। আমার শাশুড়িকে ডুব দিয়ে ওনাকে ধরে এবার উপরে তুলে দিচ্ছি আমি। আমরা সব স্নান করে বেরিয়ে যাচ্ছি, হেঁটে হেঁটে এখন হোটেলের দিকে যাচ্ছি খাওয়ার জন্য। সব আসছে, আমাদের ছেলেরাও আসছে, সব এই রঞ্জিতও আসছে। গণপতি জগবন্দন গাইয়ে গণপতি জগবন্দন। আমরা দাদা বৌদির হোটেলে খেলাম। এখানটা যে দাদা বৌদির হোটেল, দেখুন
খেয়ে আমরা একটু ভোলাগিরি ধর্মশালাতে রেস্ট করছি। এখানে যারা থাকতে চান তারাও এখানে এসে থাকতে পারেন। আমি একটা রেস্ট করার জন্য একটা রুম নিয়েছি, 300 টাকা নিয়েছে। এই 2 ঘন্টা দিয়ে রেস্ট করব, তারপরে বেরিয়ে যাবো। মলি সব মার্কেটিং করছে, আমি আমার শাশুড়িকে নিয়ে এখানে রেস্ট করছি। হচ্ছে ভোলাগিরি আশ্রম, দেখুন। এদিকে কমন বাথরুম সব, এদিকটাতে আমাদের রুমটা দিয়েছে, 12 নম্বর রুম। এইসব বেড দেওয়া, শাশুড়ির জন্য নেওয়া হয়েছে, 300 টাকা নিয়েছে। शङ्कर सुमन भवानी नन्दन প্রকাশ লস্যিতে আমরা ঢুকছি, দেখুন। বহুত পুরানা, মানে এত পুরনো যে আমি তো প্রায় 40 বছর ধরে দেখছি ওনাকে। দেখছি আমরা উপরে আসছি। প্রকাশ লস্যিতে ঢুকেছি, যেটা প্রত্যেক বছরই ঢুকি আমরা যখন আসি হরিদ্বারে। মলি খাচ্ছে ড্রাই ফ্রুটস লস্যি, আর দীপাঞ্জন খাচ্ছে প্লেন লস্যি। সবাই প্লেন লস্যি খাচ্ছে। দেখুন লস্যির কোয়ালিটিটা দেখুন, চামচ দিয়ে খেতে হয় পুরো, মানে এমনি খাওয়া যেতে না, চামচ দিয়ে খেতে হয়। লেট মালাই লস্যি 60, মালাই ড্রাই ফ্রুটস লস্যি 80, নমকিন লস্যি 60। পুরো লিস্টটা দেখে। এটা হচ্ছে হরিদ্বারের মেন মার্কেট। এখান থেকে শীতের জিনিস, কম্বল, মানে বাঙালিরা প্রচুর কেনে, প্রচুর। আপনি মানে যারা মার্কেট করছে 5 জনের মধ্যে আপনি 3 জনকে দেখবেন বাঙালি। বাঙালিদের একদম খুব পছন্দের মার্কেট এটা, হরিদ্বারের এই মার্কেটটা। মথুরাওয়ালি কি প্রাচীন দোকান, দেখুন মথুরাওয়ালি। এর কচুরি আর সিঙ্গারা হচ্ছে বিখ্যাত। হরিদ্বারের মথুরাওয়ালি প্রাচীন দোকানের পুরি, দেখুন 4টে 100 টাকা দাম। খেতে খুব ভালো খেতে। এই হচ্ছে ওদের আরেকটা দোকান, এখান থেকেই সাপ্লাই যাচ্ছে। কেমন খেতে গো? মলিকে অনেক জোর করে এখানে মার্কেট থেকে আমি বার করার চেষ্টা করছি, বেরোতে আর চাইছে না মার্কেট থেকে। একটার পর একটা কিনেই যাচ্ছে। शङ्कर सुमन भवानी नन्दन। আপনাদেরকে আমরা হরিদ্বারের আরতিটা দেখাচ্ছি, দেখুন। এটা আমি একটু সবাইকে নিয়ে এসেছি দেখতে, দেখুন আপনারা। দেখুন সকালেই আমরা এখানে স্নান করেছিলাম, ঠিক সেই জায়গাটাতে এখানে কিন্তু এখন আরতিটা হচ্ছে। এত সুন্দর লাগছে, মানে মনটা যেন ভরে যাচ্ছে এই আরতিটা দেখে। राम राम सिया राम नाम ही बस एक विधि भव सागर तारे। প্রচুর প্রচুর লোক দেখছে, মানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো, আমি ড্রোন শটও যেটা দেখাচ্ছি দেখুন। बस एक विधि भव सागर तारी। जिनको पूजत कृष्ण बिहारी। जिनको এর পরের ভিডিওতে আপনাদেরকে এর চেয়ে অনেক বেশি সুন্দর আরতি দেখাবো, এটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি। हितकारी। राम राम सिया राम राम सिया राम राम सिया राम। এখানে আরতির জন্য সবাইকে একটা সাবধান করে দিচ্ছি, প্রথম থেকে এরা অনেক টাকা তুলতে থাকে। প্রথমে বলে 201 টাকার নিচে হবে না, আরতি দর্শন করা যাবে না, বা আপনাদের নামে আরতি দেওয়া হবে, 201 টাকা দিন, 251 টাকা দিন। তারপরে আস্তে আস্তে দেখা যায় কি কমতে 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 তখন আপনি যা দেবেন, 5 টাকা দিচ্ছেন, 10 টাকা দিচ্ছেন, তাই নিয়ে নিচ্ছে।
আপনারা কিন্তু এই ব্যাপারটা কিন্তু একটা পুরো প্রফেশনাল হয়ে গেছে, টাকা তোলার ব্যাপারটা। जग माही राम ही केवल प्रेम प्रिय दाता, राम ही कृष्ण महेश्वर। আরতি প্রায় শেষের দিকে। এইখান থেকে এবার আমরা বেরিয়ে যাব আমাদের ঋষিকেশের উদ্দেশ্যে। रामा सब विधि सुलभ আমরা আরতি দেখে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। দেখুন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখুন দূরে যে বীজটা দেখা যাচ্ছে ওখানে সুন্দর তীর ধনুকের লাইটিং করা, মানে রামেরই তীর ধনুক আর কি বোঝাচ্ছে এটা। আমরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। এরপরে আমরা ঋষিকেশের খুব সুন্দর আরতির ভিডিও নিয়ে আসবো। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওতে নতুন আছেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর খুব খুব ভালো থাকবেন। নমস্কার।